হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আজ চলে এলাম খুবই সহজ এবং মজার ডালের একটি রেসিপি নিয়ে। তো ডালটি রান্না করার জন্য আমি এখানে ডাল ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো এবং আরও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এবার ডালে তো অবশ্যই রসুন লাগবে, তো আমি দিয়ে দিয়েছি বেশ কিছু রসুন কুচি এবং এবার দিব ডালে একটি মজার জিনিস, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা আমার গাছের মরিচ এবং বোম্বাই মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো। আপনারা এইভাবে বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে একটু ডিফারেন্ট হয়। আর আমি রান্নাটাও করছি একটু ডিফারেন্ট স্টাইলে। তো বোম্বাই মরিচগুলো সিজারের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ডালের মধ্যে আরও দিয়ে দিব অল্প কিছু পরিমাণে হলুদ গুঁড়ো এবং আরও দিয়ে দিব তেল। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডালটাকে খুব ভালো মতো করে মাখাতে হবে। আর স্বাদের জন্য কিন্তু লবণ না দিলে হবে না, তো স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এবার ডালটা মাখানোর জন্য আমি হাতে একটি গ্লোভস পরে নিয়েছি এবং আমি খুব ভালো মতো করে চটকে চটকে ডালটা মাখিয়ে নিব। আর টমেটো যেগুলো দিয়েছিলাম একেবারে এই মাখানোতে কিন্তু টমেটোগুলো একেবারে গলিয়ে দিচ্ছি। এভাবে ডালটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট একেবারে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে কিন্তু টমেটোগুলো একেবারে পুরোটাই গলে যাবে এবং এই ডালটা খেতে কিন্তু অনেক ভালো হবে। তো ডাল মাখানো শেষে এবার ডালের গ্রেভি অনুযায়ী আমি পানি দিব। আর এই ডালটা কিছুটা মাখা মাখা হবে, একেবারে পাতলাও হবে না, একেবারে ঘনও হবে না। তো আমি রসুনগুলো কিন্তু দেখে নিলাম এগুলো ঠিকমতো ভেঙে চুরে গেছে কিনা। সো এবার চুলোয় বসিয়ে দিলাম ডালটা এবং ঢেকে দিচ্ছি। চুলোর আঁচটা আমি মিডিয়াম হাই রেখেছি। প্রায় 6 থেকে 7 মিনিট পরে ডালটা ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তো আমি নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখছি এবং আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। তো ডালের পারফেক্ট গ্রেভিটা চলে এসছে। এই সময় কিছুটা ধনেপাতা দেওয়া গেলে খুবই ভালো হবে। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, দ্যাটস ওয়াই আমি দিতে পারিনি। এবার নেড়ে চেড়ে আমি ডালের যে অংশগুলো আছে সেগুলো একটু ভেঙে দিব যেন গ্রেভিটা একটু ঘন হয়। কিন্তু আমি এখানে ডাল ঘুটনি দিয়ে কিন্তু ঘুটবো না, শুধুমাত্র খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ঘুটে মিশিয়ে নিব। তো ডালের গ্রেভিটা ঠিক কেমন হবে, এই ডালটা কিন্তু পোলাও, ভাত বা রুটি যে কোনো কিছুতেই খেতে অনেক ভালো লাগে। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।